ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি কোর্স মডিউলে। এই মডিউলে আমরা দেখব কিভাবে একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমাদের ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেন ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা একটা ডাইরেক্টরি ডোমেন ক্রিয়েট করব। ডাইরেক্টরি ডোমেন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। এরপর আমাদের সাইট নেমটা কি থাকবে, সেম এইটাই নাম থাকবে, এই যে সাইকেলিস্ট। এরপর আমাদের কি এটা মাই ওয়ার্ডপ্রেস ব্লগ না, এটা যেহেতু ব্লগ ওয়েবসাইট এজন্য আমি বাকি ট্যাগলাইন চেঞ্জ করছি না, জাস্ট ওয়ার্ডপ্রেসে আমি ট্রাভেল দিয়ে দিচ্ছি। এটা মূলত একজন ট্রাভেল করে, তার কিছু পার্সোনাল ব্লগ ওয়েবসাইট থাকবে। তো অ্যাডমিন ইউজার নেম এখানে আমি অ্যাডমিনে রাখছি, অবশ্যই আপনারা আপনাদের নিজেদের নাম রাখবেন। তো আমি জাস্ট একটা নর্মাল পাসওয়ার্ড সেট করছি, আপনারা অবশ্যই এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন। তারপর ইনস্টল করব। তো আমাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তো এরপরে আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউআরএলটা আছে এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর এটা আমার রিডাইরেক্ট করে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। তো আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের স্ক্রিন অপশন থেকে সবগুলো আনটিক করে দিব, একটা ক্লিন ড্যাশবোর্ড রাখবো। এরপর আমাদের বাই ডিফল্ট যে কিছু পোস্ট, পেজ এবং প্লাগইনগুলো আছে আমরা সব কিছু রিমুভ করে দিব। তো এরপর আছি পেজের সেকশন। তো আমাদের দুইটা পেজ আছে, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এরপর আসি প্লাগইন সেকশনে। এখান থেকে ডামি দুইটা প্লাগইন আছে, আমি এই দুইটাও ডিলিট করে দিচ্ছি। এরপর আসি অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখানে তিনটা থিম আছে। তো আমরা এই ওয়েবসাইটে যে থিমটা ইউজ করব সেটা হলো এস্ট্রা। তো থিম ইনস্টল করার জন্য আমরা নিউ থিমতে যাব। এরপর এখানে সার্চ করব এস্ট্রা। তো এই আমাদের এস্ট্রা, তো আমরা এটা ইনস্টল করব। এরপর অ্যাক্টিভ করে দেব। তো এস্ট্রা থিম ইনস্টল করার পর এস্ট্রা থেকে আমাদের একটা নোটিশ দিয়েছে, বিল্ড ইউর ড্রিম সাইট ইন মিনিটস উইথ এআই। অর্থাৎ একটা স্টার্টার টেমপ্লেট নামে প্লাগইন আছে, আপনি যদি এই প্লাগইনটা ইনস্টল করেন তাহলে এরকম বাই ডিফল্ট রেডিমেড কিছু ওয়েবসাইট আপনি ইম্পোর্ট করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট ডিজাইন করব এই জন্য আমরা এটা নিচ্ছি না। এরপর আমাদের তিনটা প্লাগইন লাগবে। আমরা পেজ বিল্ডার হিসেবে ইউজ করব এলিমেন্টর, আর এর সাথে কিছু অ্যাড অন ইউজ করার জন্য আমরা এসেনশিয়াল অ্যাড অন ইউজ করব এবং কন্ট্যাক্ট ফর্মের জন্য ডাব্লিউপি ফর্ম। তো আমরা নিউ প্লাগইনে ক্লিক করব, এখানে সার্চ করব এলিমেন্টর। তো এই যে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার, তো জাস্ট এটাকে ইনস্টল করব। এরপর এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পর এর কিছু ফাংশনালিটির জন্য আমরা এসেনশিয়াল অ্যাড অনটা ইনস্টল করব। তো এটা আমরা ইনস্টল করব, এরপর অ্যাক্টিভ করে দিব। তো আমরা জাস্ট স্কিপ দিস স্টেপ করে দিব, এরপর কাস্টম সিলেক্ট করে নেক্সট করে দিব। নেক্সট নেক্সট, আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, স্কিপ করে দিব, এরপর ফিনিশ করে দিব। ওকে। এরপর আমাদের আরেকটা কন্ট্যাক্ট ফর্মের জন্য প্লাগইন লাগবে, যেটা আমরা ইউজ করব এখানে ডাব্লিউপি ফর্ম। এই যে আমাদের ডাব্লিউপি ফর্ম প্লাগইনটা, আমরা এটা ইনস্টল করব। দেন অ্যাক্টিভ করে দিব। তো আমরা এখন ফর্ম ক্রিয়েট করব না, আমরা পরবর্তীতে করব। এরপর আসি আমাদের এলিমেন্টরের কিছু সেটিং আছে। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট লাইভ প্রজেক্ট এজন্য আমরা টপ বার ইউজ করব না, তো আমরা এডিটর টপ বার ইনঅ্যাক্টিভ করে দিব। এরপর আমাদের যে ফ্লেক্সবক্স কন্টেনারটা আছে এটা অ্যাক্টিভ করব এবং গ্রিড কন্টেনারটা ইনঅ্যাক্টিভ করব।
সেভ চেঞ্জেস। ওকে, এরপরে আসি সেটিংয়ে। সেটিং থেকে পারমালিঙ্কস, এখান থেকে আমরা পোস্ট নেম করে দিব সেভ চেঞ্জেস। তো আমাদের ওয়েবসাইটে টোটাল 4টা পেজ ক্রিয়েট করব আমরা। যখন আমাদের এখানে কোনো পেজ নেই, তো আমরা এখন 4টা পেজ ক্রিয়েট করব, কিন্তু পরবর্তীতে আমরা এগুলো ডিজাইন করব। তো পেজ নেওয়ার জন্য অ্যাড নিউ পেজ দিব। এরপর আমাদের পেজের টাইটেল দিতে হবে। আমাদের প্রথম পেজটা থাকবে হোম পেজ, যেটা আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে থাকবে। আমরা পাবলিশ করে দেব। কিন্তু এখন আমরা কোনো ডিজাইন করতেছি না, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ব্যাক করব এবং এখান থেকে আরও 3টা পেজ ক্রিয়েট করব। তো আমাদের সেকেন্ড পেজটা থাকবে অ্যাবাউট, এটা আমি পাবলিশ করে দিচ্ছি। সেম ভাবে আরও একটা পেজ নিব, যেটা থাকবে আমাদের ব্লগ পেজ। এখানে আমি দিব ব্লগ, পাবলিশড। আর একটা আমাদের লাস্ট একটা পেজ লাগবে, কন্ট্যাক্ট পেজ। তো আমরা এটাও পাবলিশ করে দিচ্ছি। এরপর আমাদের ব্যাকএন্ড থেকে আমাদের যে হোম পেজ আর ব্লগ পেজ আছে, এটা এলিমেন্টরকে বুঝিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা সেটিং থেকে রিডিং অপশনে যাব। এরপর স্ট্যাটিক পেজ থেকে হোম পেজের জন্য আমরা হোম পেজটা সিলেক্ট করব এবং পোস্ট পেজের জন্য আমরা ব্লগ পেজটা সিলেক্ট করব। তারপর সার্চ ইঞ্জিন এখন ডিসকারেজ থাকবে, যেহেতু আমাদের ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স। তারপর সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এখন যদি আমাদের সাইটটা আমরা ভিজিট করি, তো ইনিশিয়ালি এটা একটা ব্ল্যাঙ্ক, যেহেতু আমাদের এখনও ডিজাইন নেই। এখন ব্যাকএন্ড থেকে থিম অপশন থেকে আমাদের কিছু ডিজাইন করতে হবে। তো এই জন্য আমরা কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশন থেকে আমরা গ্লোবাল সেটিং থেকে সব গ্লোবালি সেট করে দিব, কারণ আমরা যদি একটা একটা এলিমেন্টের ডিজাইন করতে যাই আমাদের একটা হিউজ সময় লাগবে। তো আমরা গ্লোবালি যদি কোনো কিছু সেটিং করি, সেটা আমাদের ইনিশিয়াল ওয়েবসাইটের জন্য সেম থাকবে। তো গ্লোবালে আমরা ড্রপ ডাউন করব। এরপরে প্রথম আমরা টাইপোগ্রাফি অ্যাসাইন করব। টাইপোগ্রাফি বেস ফন্ট, বডি ফন্ট, অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফগুলো লিখবো এটা কোন ফন্টে থাকবে। তো আমি এখান থেকে বলে দিচ্ছি আমার প্যারাগ্রাফের ফন্ট থাকবে মনস্টারেন্ট। মনস্টারেন্ট এটা আমি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল 400 পিক্সেল এনাফ, আর বাই ডিফল্ট যা আছে লাইন হাইট সব কিছু এনাফ। তো এরপর বডি ফন্টের পর হেডিং ফন্ট কি থাকবে। হেডিং ফন্টে আমি বলে দেব ওসওয়াল্ড। তো আমরা জাস্ট এখানে সার্চ করব ওসওয়াল্ড, এই যে ওসওয়াল্ড। আর এটা সেমি বোল্ড না, এটা বোল্ড থাকবে, ফুল বোল্ড। ওকে, আমাদের হেডিং এর কাজ কমপ্লিট। টাইপোগ্রাফি, এরপর আসি কালার্সে। আমাদের যে কালার্সগুলা, তো এখানে অনেকগুলা কালার অপশন আছে থিম প্যালেট থেকে। তো আমরা প্রথমে আমাদের হেডিং এর কালারটা অ্যাসাইন করব, এই জন্য হেডিংটা আমরা সিলেক্ট করব। এরপর নিচে একটা অপশন আছে কালার হ্যাক্স। তো এখানে আমরা হেডিং এর জন্য যেটা ইউজ করব সেটার কোড হলো 565656। ওকে, এরপর আসি লিঙ্কস। লিঙ্কস বলতে যে যে লিঙ্কগুলো থাকবে এটা কোন কালার থাকবে। এখানে একটা লিঙ্ক আছে, তো লিঙ্কের কালার ব্লু কালার আই থিঙ্ক বেটার, তো এটা আমরা চেঞ্জ করছি না। তারপর আসি বডি টেক্সট। বডি বলতে আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা, এটা কি থাকবে। তো আমাদের প্যারাগ্রাফ টেক্সটের কালার কোডটা সেটা হবে 7A 7A 7A, এটা থাকবে আমাদের প্যারাগ্রাফ টেক্সট। এরপর অ্যাসাইনটা আমরা এখন এখান থেকে অ্যাসাইন করব না, এটা আমরা এলিমেন্টর থেকে করব। তো আমরা ব্যাক করব। এরপর আসি কন্টেইনার। আমাদের যে কন্টেইনারগুলো থাকবে এই কন্টেইনার লেআউট আমরা 1200 বাই ডিফল্ট 1200 দেওয়া আছে, এখানে আমরা 1100 ইউজ করব এবং ন্যারো কন্টেইনার উইথ 750 ইজ পারফেক্ট। তো আমরা জাস্ট পাবলিশ করে দিব। এরপর আসি আমাদের একটু ব্যাক প্রেস করে এখানে বাটন অপশন আছে। বাটনের ফন্টটা শুধু আমরা চেঞ্জ করব আর বাকি কালারগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব।
তো আমরা বাটনের ফন্টের জন্য এখানে মনস্টার রেট ইউজ করব, মনস্টার রেট, আর এটা মিডিয়াম 500 ইজ পারফেক্ট। তো আমাদের থিমের সেটিং কমপ্লিট, আমরা এটা ক্রস করে বের হয়ে আসব। তো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করা যায়।